ওকে, বলছে কি যে তাহলে ইফেসাসে তখন তার দুটো ছেলেই কিন্তু উপস্থিত ছিল। অ্যাজিয়ন সন্স ওয়ার নট অনলি সিমিলার ইন অ্যাপিয়ারেন্স বাট ওয়ার অলসো নেমড অ্যালাইক। অ্যাজিয়নের যে দুটো ছেলে ছিল তাদের যে শুধু একই রকম দেখতে তাই নয়, তাদের একই রকম নামও রাখা হয়েছিল। বোথ বিং কল্ড অ্যান্টিফোলাস। আমি যেমন আগেই বলেছিলাম তাদের দুজনকেই কি বলা হতো, অ্যান্টিফোলাস বলা হতো। সিমিলারলি দ্য টুইন স্লেভস ওয়ার অলসো নেমড ড্রোমিও। ওই একই রকমভাবে দুটো যে চাকর ছিল সেই চাকরগুলোরও নাম রাখা হয়েছিল ড্রোমিও। Aegeon's younger son, Antipholus of Syracuse, whom his father was searching, came to Ephesus that very same day. অর্থাৎ এখানে ওই যে বলছে অ্যান্টিফোলাস অফ সাইরাকুজ, অর্থাৎ সাইরাকুজে ও থাকতো বলে ওর বাবার সঙ্গে, যাকে খোঁজার জন্য এখন এই অ্যাজিয়ন এসেছে ইফেসাসে, সেই ছেলেটিও অর্থাৎ ইয়াঙ্গার অ্যান্টিফোলাস ওই একই দিনে সাইরাকুজে এসে উপস্থিত হয়েছে। আর আমরা জানি কমেডি অফ এরর্সের মধ্যে একটা ইউনিটি অফ টাইম আছে, অর্থাৎ একটা 24 ঘন্টার মধ্যে এই গল্পটা শেষ হয়। তো সেই জন্য সেই দিনেই সে এখানে উপস্থিত হয়েছিল। অ্যান্ড হি ওয়াজ অ্যাকম্পানিড বাই দ্য ইয়াঙ্গার ড্রোমিও, এবং তার সঙ্গে ছিল ইয়াঙ্গার ড্রোমিও। কেন ইয়াঙ্গার ড্রোমিও তার সঙ্গে ছিল, আগের দিনেই বলেছিলাম যে ইয়াঙ্গার ড্রোমিও তার ভাইকে খুঁজতে বেরিয়েছিল, ওই জন্য বলছে হি ওয়াজ অলসো আ মার্চেন্ট, হি ওয়াজ অলসো আ মার্চেন্ট অফ সাইরাকুজ অ্যান্ড ওয়াজ ইন দ্য সেম ডেঞ্জার ইয়াট হ্যাজ হিজ ফাদার। এখন ইয়াঙ্গার অ্যান্টিপোলাসের কথা বলে যে সেই ইয়াঙ্গার অ্যান্টিপোলাস কি হয়েছে, সেই ইয়াঙ্গার অ্যান্টিপোলাস এখন কিসে পরিণত হয়েছে, সেই ইয়াঙ্গার অ্যান্টিপোলাসও এখন একই রকম বিপদের মধ্যে রয়েছে যেমন বিপদের মধ্যে রয়েছে তার বাবা। অর্থাৎ তার বাবা যেই রকমভাবে সেখানে বিপদের মুখোমুখি হয়েছে, সেই একই রকমভাবে কিন্তু ইয়াঙ্গার অ্যান্টিপোলাসও সেখানে বিপদের মুখোমুখি হয়েছে। কারণ দুজনেই সাইরাকুজ থেকে এসেছে এবং দুজনেই মার্চেন্ট এবং দুজনেই ইফেসাসে প্রবেশ করেছে, তাহলে ইফেসাসের যে আইনটা আছে সেই আইনটা নিশ্চয়ই দুজনের ক্ষেত্রেই কার্যকরী হবে। দেখো তারপরে কি বলছে, এবং বলছে যে হি উড অলসো হ্যাভ বিন অ্যারেস্টেড, তাকেও হয়তো গ্রেপ্তার করেই নেওয়া যেত, হ্যাড হি নট মেট এ ফ্রেন্ড হু ইনফর্মড হিম অফ দ্য পেরিল অফ দ্য ওল্ড মার্চেন্ট অফ সাইরাকুজ ওয়াজ ইন অ্যান্ড অ্যাডভাইসড হিম টু পাস হিমসেলফ অফ অ্যাজ এ মার্চেন্ট অফ এপিডেমনাম। এবং সেই যে অন্য একজন নাবিক বন্ধু, যেটা ওই ইফেসাসে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, সেই বন্ধুটা তাকে ওই সাইরাকুজের যে বৃদ্ধ মার্চেন্টের সঙ্গে যেটা ঘটেছিল, অ্যাকচুয়ালি এটা ইয়াঙ্গার অ্যান্টিপোলাসের বাবার কথাই বলা হচ্ছে, এজিয়নের কথা বলা হচ্ছে। সেই গল্পটা সে ইয়াঙ্গার অ্যান্টিপোলাসকে বলে দিয়েছিল, এবং বলে দেওয়ার পরে সেখানে তাকে বলে দিয়েছিল যে তুমি কিন্তু নিজেকে ওই মার্চেন্ট অফ এপিডেমনাম নামক জায়গার মার্চেন্ট বলে নিজেকে প্রতিগণিত করবে, নিজেকে সেইভাবেই সকলের কাছে পরিচয় দেবে। অ্যান্টিফোলাস ইয়াঙ্গার এগ্রিড টু ডু, অ্যান্টিফোলাস ইয়াঙ্গার সেটা করার জন্যই রাজি হয়েছিল। অ্যান্ড হোয়েন হি হার্ড অফ দ্য ফেট অফ দ্য মার্চেন্ট অফ সাইরাকুজ হি ফেল্ট সরি ফর হিম, এবং সে যখন সাইরাকুজের ওই মার্চেন্টের কথা ভেবেছিল, সাইরাকুজের ওই মার্চেন্টের জন্য তার মনে কিন্তু তখন দুঃখ হওয়া শুরু হয়েছিল, এবং সে ভাবছিল যে সাইরাকুজের একজন মার্চেন্ট এইরকম করে আজকে মৃত্যুর সম্মুখীন হয়েছে, ইস কি জানে ওই হতভাগা লোকটাকে। অ্যাকচুয়ালি সে জানতোই না যে সে তার বাবার কথা শুনেছে। হোয়েন হি হার্ড অফ দ্য ফেট অফ দ্য মার্চেন্ট অফ সাইরাকুজ হি ফেল্ট সরি ফর হিম, সে তার জন্য দুঃখ পেয়েছিল ঠিকই। হি কুড নট ইমাজিন দ্যাট ইট ওয়াজ হিজ ওন ফাদার দ্যাট হি হ্যাড হার্ড অফ, কিন্তু সে এটা কখনো ভাবতে পারেনি যে এটা তার বাবাই ছিল যার কথা সে শুনতে পেরেছে। অর্থাৎ এটা যে তার বাবা, সেই বাবারই সে কাহিনীটা শুনছে, এটা সে কিন্তু সেই সময়ে বুঝতে পারেনি। The elder Antipholus had lived at Ephesus 20 years, and being a rich man could have paid the fine for his father's life, but he knew nothing of his father as he was very young when he was saved by the fishermen after the shipwreck। এখানে বলা হচ্ছে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস তো তার বাবার কথা জানে না যে সে এখানে এসেছে, কিন্তু একই রকমভাবে এল্ডার অ্যান্টিপোলাস যদিও জানতে পেরেছিল যে এ হচ্ছে সিরাকুজের একজন নাবিক, কিন্তু এল্ডার অ্যান্টিপোলাস এই সিরাকুজের নাবিকের জন্য তার মনে কোনো দয়া হয়নি, কারণ সে তো ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, ফলে তার বাবার সম্পর্কে এবং তার মায়ের সম্পর্কে এবং তার শৈশবের যে স্মৃতি, সেই স্মৃতিটা তার কাছ থেকে মুছে গিয়েছিল। ফলে নইলে কিন্তু শেক্সপিয়ার বলছে যে এল্ডার অ্যান্টিপোলাস নইলে তার বাবার জীবন বাঁচানোর জন্য ওই যে ফাইনের টাকাটা সেটা হয়তো দিয়ে দিতে পারতো, কিন্তু দেয়নি কেন, কারণ সে তার বাবা সম্পর্কে কিচ্ছু জানতো না। দ্য ফিশারম্যান হু saved the mother and the two child took them away from their mother with the
ইন্টেনশন টু সেল দেম, অর্থাৎ সেই যে মার্চেন্টটা, যে ফিশারম্যানটা যেটা তাদের বাঁচিয়েছিল, সে কি করেছিল, বাচ্চাগুলোকে তার মায়ের কাছ থেকে আলাদা করে নিয়েছিল তাদের বিক্রি করে দেওয়ার জন্য। এল্ডার অ্যান্টিফোলাস অ্যান্ড এল্ডার ড্রোমিও ওয়ার সোল্ড টু দ্য ডিউক মার্চেন্ট, এ ফেমাস ওয়ারিয়র। এবং তারপরে কি হলো, ডিউক মেনাফোন আ ফেমাস ওয়ারিয়র। এবং এল্ডার অ্যান্টিফোলাস এবং এল্ডার ড্রোমিওকে কি করলো, শৈশবে তাদের ওই মায়ের কাছ থেকে আলাদা করে নিয়ে বিক্রি করে দিয়েছিল ওই মাঝিটা, যে ফিশারম্যান ছিল, সেই ফিশারম্যানগুলো তাকে বিক্রি করে দিয়েছিল ডিউক মেনাফোনের কাছে। ডিউক মেনাফোন কে ছিল, আ ফেমাস ওয়ারিয়র, একজন বিখ্যাত যোদ্ধা ছিল। এবং শুধু তাই নয়, তার আর একটা পরিচয় ছিল, সে কে, হি ওয়াজ দ্য আঙ্কেল অফ দ্য ডিউক অফ ইফেসাস, সে হচ্ছে ইফেসাসের যে রাজা অর্থাৎ সলিনাসের সে কাকা ছিল। অ্যান্ড হি টুক দ্য বয়েজ টু ইফেসাস হোয়েন হি ওয়েন্ট টু ভিজিট ডিউক হিজ নেফিউ। এবং তারপরে তারা যখন সেই ডিউক অফ মেনাফোন যখন ডিউক অফ ইফেসাসে অর্থাৎ সলিনাসের সঙ্গে দেখা করতে এসেছিল, যে ছিল তার ভাইপো, অর্থাৎ সলিনাসের সঙ্গে যখন দেখা করতে এসেছিল তখন ওই বাচ্চা দুটো ছেলেকেও সে তার সঙ্গে নিয়ে গিয়েছিল। দ্য ডিউক অফ ইফেসাস লাইকড এল্ডার অ্যান্টিফোলাস অ্যান্ড মেড হিম অ্যান অফিসার ইন দ্য আর্মি হোয়েন হি গ্রিউ আপ। যখন এল্ডার অ্যান্টিফোলাস বেড়ে উঠলো তখন এল্ডার অ্যান্টিফোলাসকে কী করা হলো, অফিসার পদে নিযুক্ত করা হলো তার নিজের সেনাবাহিনীতে। কে করলো এটা, সলিনাস করলো। অর্থাৎ যে রাজা, সেই রাজা কি করলো, তার ছেলেকে অর্থাৎ ওই দুটো বাচ্চা ছেলেকে কি করলো, তখন সে সেনাপতি পদে নিযুক্ত করলো এবং অফিসার পদে নিযুক্ত করলো সেনাবাহিনীতে। হি ওয়ান্স সেভড দ্য ডিউক অ্যান্ড দ্য ডিউক রিওয়ার্ডেড হিম বাই ম্যারিং হিম টু আদ্রিয়ানা, আ রিচ লেডি অফ ইফেসাস। একবার কি হয়েছিল, সলিনাসের জীবন বাঁচিয়েছিল কে, ওই এল্ডার অ্যান্টিফোলাস যুদ্ধক্ষেত্রে। তাতে ভীষণ খুশি হয়ে এল্ডার অ্যান্টিফোলাসের সঙ্গে ইফেসাসেই বসবাসকারী একজন ধনী মহিলা যার নাম ছিল আদ্রিয়ানা, তার সঙ্গে খুশি হয়ে রাজা বিয়ে দিয়ে দিয়েছিল। অ্যান্ড অ্যাট দ্য টাইম দ্যাট হিজ ফাদার কেম দেয়ার, যখন তার বাবা সেখানে এসেছিল, এল্ডার অ্যান্টিফোলাস ওয়াজ লিভিং উইথ আদ্রিয়ানা, এল্ডার অ্যান্টিফোলাস কিন্তু তার বাবার সঙ্গে সেখানে বাস করছিল। অর্থাৎ যখন এল্ডার অ্যান্টিফোলাসের যখন অ্যাজিয়নকে সেই ইফেসাসে ফাঁসির দণ্ডটা দেওয়া হয়েছিল এবং এজিয়নের জীবন যখন ভীষণ ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, তখন কী হয়েছিল, তখন ওই এল্ডার অ্যান্টিফোলাস কিন্তু সেখানেই সুখে বাস করছিল আদ্রিয়ানার সঙ্গে। Antipholus of Syracuse or Antipholus younger, after he parted with his friend, wanted to move around the city and observe the manners of the people, and so he gave Dromio younger some money to carry to the inn where he intended to dine. এবং অ্যান্টিফোলাস অফ সাইরাকুজ যখন ওই তার বন্ধুর কাছ থেকে বিদায় নিল, কোন বন্ধু, সেই সাইরাকুজের মার্চেন্টটা, যে মার্চেন্টটা তাকে শিখিয়ে দিয়েছিল যে তুমি নিজেকে কি হিসাবে পরিচয় দেবে, নিজেকে তুমি পরিচয় দেবে হচ্ছে মার্চেন্ট অফ এপিডামনাম, মার্চেন্ট অফ এপিডামনাম নামক জায়গায় যে তুমি ছিলে, সেইটা তুমি যখন পরিচয় দিয়ে নিজের জীবন বাঁচাবে। সেই বন্ধুটার কাছ থেকে বিদায় নেওয়ার পরে অ্যান্টিফোলাস অফ সাইরাকুজ ঠিক করলো যে সে এখন ইফেসাসটা ঘুরে দেখবে এবং সেখানে রীতি নীতি কালচার ইত্যাদি সম্পর্কে তার একটা জানার আগ্রহ হয়েছিল, সেইটা সে জানতে চাইবে। সেই জন্য সে কী করেছিল, ইয়াঙ্গার ড্রোমিওকে কিছু টাকা দিয়েছিল এবং বলেছিল আজকে একটা থাকার ব্যবস্থা করতে। কোথায়, সরাইখানায়। ইন মানে এখানে কি, ইন মানে হচ্ছে সরাইখানায়। Dromio younger was pleasant fellow, and when Antipholus younger was bored and sad, he used to make him happy by jesting with him. অর্থাৎ ইয়াঙ্গার ড্রোমিওর চরিত্রটা কেমন, সে ছিল খুব প্লিজেন্ট ফেলো, অর্থাৎ খুব মনোরম একজন ব্যক্তি, খুব হাসি খুশি একজন ব্যক্তি। এবং যখন অ্যান্টিফোলাস ইয়াঙ্গার কী হয়েছিল, অ্যান্টিফোলাস ইয়াঙ্গার যখন বোর্ড হয়েছিল, অর্থাৎ ভীষণভাবে সে একঘেয়ে তার জীবনটা হয়ে যেত এবং দুঃখিত থাকতো, তখন ওই ড্রোমিও কী করতো, ড্রোমিও তাকে খুশি করার জন্য তার সঙ্গে মজা করতো, মস্করা করতো। সো ড্রোমিও ওয়াজ অ্যালাউড আ ফ্রিডম অফ স্পিচ হুইচ ওয়াজ গ্রেটার দ্যান ওয়াজ ইউজুয়াল বিটুইন মাস্টার অ্যান্ড দেয়ার সার্ভেন্টস। একজন প্রভু এবং একজন মাস্টারের মধ্যে যেমন সম্পর্ক থাকার কথা, সেই সম্পর্কটা তার থেকেও কিন্তু অনেক বেশি খোলামেলা সম্পর্ক ছিল ড্রোমিও এবং তার মাস্টার ইয়াঙ্গার অ্যান্টিফোলাসের সঙ্গে। When Antipholus younger had sent Dromio younger away, he thought about his lonely search for the mother and the brother of who he did not have any news, and he said sorrowfully, I am like a drop of water in the ocean, which seeking to find its fellow drop loses itself in the wide sea. সে তখন ইয়াঙ্গার ড্রোমিও যখন সেখান থেকে চলে গিয়েছিল এবং ইয়াঙ্গার অ্যান্টিফোলাস যখন একা একা দাঁড়িয়েছিল, তখন ইয়াঙ্গার অ্যান্টিফোলাসের মনে কী হচ্ছিল, ইয়াঙ্গার অ্যান্টিফোলাসের মনে তখন একটা চিন্তা হচ্ছিল যে আমি
আমার মা এবং ভাইকে খুঁজতে এসেছি এবং আজকে আমি নিজেই এখানে হারিয়ে গিয়েছি। আমার অবস্থাটা অনেকটা সেই জলবিন্দুর মতো, যেই জলবিন্দুটা অন্য জলবিন্দুকে খোঁজার জন্য সমুদ্রের মধ্যে এসে পড়েছিল এবং সেখানে এসে হারিয়ে গিয়েছিল। আজকে আমরা এতটা পড়লাম, এরপরে আমরা